আল্লাহ তাআলা বলেন যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। আচ্ছা, আমরা কয়জন এই কথা জানি যে ঈমান কেমনে আসে? মূলত ঈমানের দুটি অংশ আছে। মুমিন হতে হলে দিল এবং জবান একসাথ করে ঈমানদার হতে হয়। ঈমানের ব্যাপারে আপনার এই কৌতূহল থাকতে হবে। ঈমান কেমনে বাড়ে? একটা তড়প আপনার মধ্যে থাকতে হবে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, খারাপ হওয়ার জন্য মেহনত লাগে না, ভালো হওয়ার জন্য মেহনত লাগে। তিনি বলতেন যে খারাপ হওয়ার জন্য মেহনত লাগে না, ভালো হওয়ার জন্য মেহনত লাগে। মুজাহাদা, যত বেশি আপনার জিন্দেগিতে মুজাহাদা আসবে তত বেশি ঈমান চমকাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের জিন্দেগিতে মুজাহাদা দেখেন। দুই একটা দৃষ্টান্ত দেই। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, যুবক তো এখানে বেশি ওনার কথাই বলি। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, যুবক সাহাবী, মক্কার জমিদারের ছেলে, ধনীর ছেলে। পোশাক আশাক সবকিছু ছিল তার অন্যরকম, স্টাইলিস্ট। মক্কার যুবকরা তার দিকে হা করে তাকিয়ে থাকত যখন মুসআব বের হতো। যুবকরা তাকে তাদের আদর্শ মনে করত। এমন ছিলেন মুসআব। ঈমান নিয়ে আসলেন, আল্লাহ তাআলা ঈমানের দৌলত নসিব করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার মহব্বত ছিল অগাধ। ঘরে গেছে, বাপ চাচারা বের করে দিচ্ছে, মাও বের করে দিচ্ছে। শুধু বের করে দেয় নাই, কাপড় চোপড় কিছুই সাথে আনতে দেয় নাই। মুসআব রাদিয়াল্লাহু তাআলা যখন উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন, এমন লোক, কাফন দেওয়ার মতো তার কাপড় নাই। যখন চোখ ঢাকে তো পা ঢাকে না, পা ঢাকে তো চোখ ঢাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম নিঃশ্বাস ফেলে বলেন, মুসআব, ঈমানের জন্য দুনিয়াতে তোমার এই ত্যাগ, তোমার এই কষ্ট আল্লাহ তাআলা এতটাই পছন্দ করে নিয়েছেন যে আল্লাহ তোমাকে তার প্রিয় বানিয়ে নিয়েছেন। আমরা তো সামান্য লোভ, 2 টাকা 5 টাকার লোভও এটা মিথ্যা কথা বলে বসি। অথচ এই মিথ্যা কথা ঈমানকে কালো করে দেয়। আপনার সুন্দর একটা চেহারার মধ্যে যদি পাতেলের নিচের কালি নিয়ে মাখেন, তাহলে বিষয়টা কত কুৎসিত হয়। আপনি মিথ্যা বলেছেন, এর অর্থ হলো ঈমানের উপর এরকম কালি মেখে দিচ্ছেন, ঈমানের উপর এরকম কালি মেখে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কত বড় বড় লোভ লালসাকে তারা ত্যাগ করছে। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কথা তো সে প্রসিদ্ধ কথা জানে। আলী রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যখন একটু সমস্যা তৈরি হলো, রোমের সম্রাট মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে সংবাদ পাঠালো কি, যে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে আপনার পক্ষ হয়ে লড়াই করার জন্য আমার রোমের পুরা সেনাবাহিনী প্রস্তুত। আপনার যত হক আছে, অধিকার আছে, সব তার থেকে নিয়ে দেওয়া হবে, শুধু হ্যাঁ বলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন উত্তর দিয়েছেন, হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়াতে এনেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন উত্তর দিয়েছেন, আখওয়ানি তাশাজারা, এটা আমাদের 2 ভাইয়ের ঝগড়া, তোমার এখানে আসতে কি কইল? দুধ হত্যা যদি জায়েজ হতো, বৈধ হতো, তাহলে তোমাকে হত্যা করতাম। এটাই হতো আমার উত্তর। জায়েজ নাই। শোনো, যদি আলীর বিরুদ্ধে তোমরা রোমরা আসো, তাহলে আমি মুআবিয়ার পক্ষ থেকে 2টা জিনিস দেখবা। একটা জিনিস হলো, আলীর পক্ষ হয়ে সর্বপ্রথম তোমার বিরুদ্ধে লড়াই করব আমি মুআবিয়া।
আর দ্বিতীয়ত, আমি মুআবিয়া এমন এক বাহিনী তৈরি করব তোমার বিরুদ্ধে, যে বাহিনীর মাথা থাকবে তোমার রাজার সিংহাসন, আর শেষ থাকবে আমি মুআবিয়ার ঘর। এমন একটা বাহিনী তৈরি করব, গোটা সিংহাসন মাথায় নিয়ে চলে আসবো। চিন্তা করেন মুজাহাদা কি ছিল তাদের, কত জিনিস তারা ত্যাগ করেছে। আর আমরা সামান্য মিথ্যা কথাই ছাড়তে পারি না, ফেসবুকে ছাড়তে পারি না, ইউটিউবে ছাড়তে পারি না, রিলের মজাই ছাড়তে পারি না। হায় হায় হায়, ইমান কেমনে চমকাবে? ওই মিয়া, নজরে হেফাজত করবেন না আর ফেসবুকে ইমান প্রচার করবেন, এটা কেমনে হয়? কেমনে হবে? হবে না তো, হবে না তো, হবে না। মুজাহাদা ছাড়া ইমান চমকাবে না, বরং আপনার ইমান থেকে অন্যরা ধোঁকা খাবে, ধোঁকা খাবে। মরিচিকার পিছনে ছুটলে কি পানি পাওয়া যায়? আমরা তো মরিচিকা হয়ে আছি, প্রকৃত পানি তো না। যার কারণে বেঈমানরা আমাদের ইমান থেকে আরো দূরে সরে, আমাদের ইমান চমকায় না। মুজাহাদা ছাড়া ইমান কখনো চমকাবে না। আল্লাহ আমাদের জিন্দেগিতে মুজাহাদা নিয়ে আসার তৌফিক দান করুন। মুজাহাদা অনেক ব্যাপক জিনিস, একবারে ছোট্ট থেকে শুরু করে একবারে আল্লাহ রাস্তায় জান মাল সবকিছু দিয়ে দেওয়া পর্যন্ত। ছোট্ট একটা চাহিদা আপনি করলেন না আল্লাহ খুশির জন্য, বিবি কইছে অমুক জিনিসটা নিয়ে আসিও, কিন্তু আনলে আল্লাহ খুশি হবেন না। ছেলে মেয়ে কইছে বিয়ে শাদী যখন লাগছে, বোনে একটু লাইটিং টাইটিং না করলে সমাজে কি চলা যায়? আপনি বললেন যে না, এটা ইসলামে জায়েজ নেই, আল্লাহ নারাজ হবেন, এটাও মুজাহাদা। আপনি পানি পান করতে গেছেন, এখন সুবিধা হলো আপনার দাঁড়িয়ে পানি পান করা, আপনি চিন্তা করলেন না এখন যদি আমি বসে পান করি একটু কষ্ট হলো, আল্লাহ খুশি হবেন, বসে পান করলেন, এটাও মুজাহাদা। আবার আল্লাহ রাস্তায় কাফেরদের বিরুদ্ধে দাঁড়িয়ে মোকাবেলা করে নিজের জান আল্লাহ রাস্তায় বিলিয়ে দিলেন, নিজের রক্ত দিয়ে জমিনকে পাক করে দিলেন, দিন কায়েমের জন্য আপনি চেষ্টা করলেন, মেহনত করলেন, এটাও মুজাহাদা। মুজাহাদা অনেক ব্যাপক জিনিস, অনেক ব্যাপক। ছোট্ট কষ্ট থেকে শুরু করে সীমাহীন কষ্ট পর্যন্ত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ত্যাগ পর্যন্ত, হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত পর্যন্ত, খালিদ রাদিয়াল্লাহু তাআলা বীরত্ব পর্যন্ত, এই পর্যন্ত যা আছে সবই মুজাহাদা। আল্লাহ আমাদেরকে মুজাহাদা বেশি বেশি করে করার তৌফিক দান করুন। এক কথায় মুজাহাদা মানে নফসচাহী জিন্দেগি ত্যাগ করে জিন্দেগির লক্ষ্য বস্তু বানানো আল্লাহ চাহি জিন্দেগি, মুজাহাদা। আপনার জিন্দেগিতে যত বেশি মুজাহাদা আসবে, আপনার ঈমান দ্বারা তত বেশি মানুষ উপকৃত হবে, আপনার ঈমানের নূর তত বাড়বে, ঈমানের আলো তত বেশি চমকাবে। আমরা তো কম্প্রোমাইজ করি, কম্প্রোমাইজ দিয়ে কখনো ঈমানের নূর প্রকাশ পায় না। ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের স্বতন্ত্র যে গুণ বৈশিষ্ট্য আছে, এটা কম্প্রোমাইজ দিয়ে কখনো হয় না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কি লাগবে? মুজাহাদা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ঈমানের প্রথম পাহারার নাম কি? দ্বিতীয় পাহারার নাম মুজাহাদা। ঈমান চমকায় মুজাহাদা দিয়ে, ঈমান তৈরি হয় তলব দিয়ে, ঈমান চমকায় মুজাহাদা দিয়ে। মনে থাকবে ইনশাআল্লাহ।